সুন্নতের নাম নাই, আলাবালা কিছুই নাই। আইলে একটা তৈরি করে দেয়, রবিউল আউয়াল পালন করে। সুন্নাতের সাথে খবর, ফরজের জামাতের খবর নাই, রবিউল আউয়াল পালন করতে আসে এক মাসের লিগা। এরকম রবিউল আউয়াল হানাফিরা পালন করে না। রবিউল আউয়ালের মাস ইশকের মাস, প্রেমের মাস। দে মুঝে হুব্বে মুহাম্মদ আর মুহাম্মদ ইউ বিগিন, বা মোহাম্মদ ই মুহাম্মদ বেদো মেরা রাত দিন। রাত দিনই রবিউল আউয়াল পালন করতে হবে। সুন্নতের নাম নাই, আলাবালা কিছুই নাই। আইলে একটা তৈরি করে দেয়, রবিউল আউয়াল পালন করে। সুন্নাতের সাথে খবর নাই, ফরজের জামাতের খবর নাই, রবিউল আউয়াল পালন করতে আসে এক মাসের লিগা। এরকম রবিউল আউয়াল হানাফিরা পালন করে না। এই ধরনের রবিউল আউয়াল রাহালে হক উলামায়ে কেরাম পালন করে না। রবিউল আউয়াল মাথা থেকে পা পর্যন্ত প্রিয় নবীর সুন্নত মতন লেবাসে, পোশাকে, মালবুসা যত কিছু আছে, ব্যবসায়, লেনদেনে, বিয়াতে, শাদিতে, চলাতে ফিরাতে, সর্বক্ষেত্রে রবিউল আউয়াল পালন করতে হবে। এমন রবিউল আউয়াল পালন করি, বড় বড় মুফতি মুহাদ্দিস সাহেবদের সাথে তো চলতে হয়। পায়খানা কত জান, পায়খানার মধ্যে যাইয়া একটু টিপ দিলে একটু পরিষ্কার হয় না? বহুত বড় বড় মুফতি মুহাদ্দিস মুসফিলে যা তিন জাতীয় লোকের দিকে আল্লাহ তাআলার রহমতের নজর দিয়া হাসির ময়দানে কি দেখবে না? তারা কারা? মুসফিলে যা দিয়ে শাইখে পানি আইলে মুতাকাব্বির, তিন জাতীয় লোকের নাম লইছি না। তিনজন হইতে পারে, ৩,০০০, ৩,০০,০০০ কত হতে পারে। তিন জাতির মধ্যে জানিয়ে শাইখে পানি বুড়া হয়ে গেছে, চুলদারি পেকে গেছে, এখনো চরিত্র খারাপ। জোয়ান কালে কি চরিত্র খারাপ কাজ করতে পারবে? স্বভাব সোমা তুমি না জানো, জোয়ান কালে কতটাই হয়ে যায়, ছাগলে কতটাই খায়, পাগলে কতটাই বলে। জোয়ান কালে একটা পাগলামি কিছু হতেও পারে, কিন্তু চুলদারি পেকে গেছে, এই সময় চরিত্র হারা কাজ করতে পারে। এমন যদি হয়, এই খবিস বড় পীর যদি হয়, বড় মুফতি যদি হয়, মুহাদ্দিস যদি হয়, আল্লাহ রহমতের নজর দেখবেন। আমার বাদ দিলাম, সাদর পাই দিলাম, আমরা বড় পীরের পেলাম, বড় মুফতি মুহাদ্দিসের পেলাম। এই ধরনের হয়, আল্লাহ রহমতের নজরে হাসরের ময়দানে দেখবেন। এখন মুসফিল ইজার আযাব হয়ে গেছে, আম বলা হয়ে গেছে, বড় বড় মুফতি সাহেব মুসফিল ইজার। এই মশলা এখানে এখন সামান্য কথা বলবো আমি, যে বহু ওলামায়ে কেরাম, আমাদের মুফতি বাদশাহ ওনার সফর সঙ্গীরা মেহনত করে এখানে একটা প্রতি বছর একটা আজিমুস শান জলসা হয়। তার ওই নিয়মে আজকে একটা জলসা করতেছে। আমি একটু চলে যাব, আমি ৩-৪ দিন ধরে এমরকম হয় না, আরো কষ্ট করে দিয়েছি। আপনারা জানেন, কতটুকু জানেন, জানি না চুপ করে কেন রয়েছেন? জানা থাকলে গঙ্গা বোবা তো গঙ্গা সন্তান, যে হক কথা বলবে না, সে কি মুক্তি হলো গঙ্গা সন্তান, পীর হলো গঙ্গা সন্তান, বক্তা হলো গঙ্গা সন্তান। দেশে কি চলতেছে এখন এখানে সে শুনলাম, গত রাত্রে নাকি পাশ করে নিচ্ছি, ১০০ ভাগের ৯০ ভাগ এই দেশ মুসলমানের দেশ। বাকি ১০ ভাগের মধ্যে দর্শন ১০ ভাগ হইল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মজুসি যা আছে তাই। ১০০ ভাগের ৯০ ভাগ হানাফি মাযহাব। কিছু বললেন না? ১০০ ভাগের ৯০ ভাগ কোন মাযহাবের লোক? হানাফি মাযহাবের লোক। মাযহাব কয়টা? ৪টা। যারা যেখানে আছে সেইটাই তার লেগে হক। আমাদের দেশে কোন মাযহাবে চলি আমরা? হানাফি মাযহাবে চলি আমরা। হানাফি মাযহাবে দেখাইয়া সরকার বাহাদুর এটা লামুজহাবিকে, যে আগে জবর শিবিরে হোতা ছিল, জবর শিবিরে হোতা ছিল, বেদাতীদের হোতা, হাদিসের অপব্যাখ্যা করে, দাওয়াত ও তাবলীগের শানে বেয়াদবি করে। এই লোক কি বাংলাদেশের
90 লাখ মুসলমানের ধর্ম প্রতিপত্তি হতে পারে? আপনারা কি বলেন? তাইলে মানে ফেলেন যে সরকারের দোষ না, সরকারকে কেউ বুঝাইছে, উনি হয়তো বুঝেন নাই। আমি কিন্তু 2-3 দিন ধরে কিছু কথা বলে আসতেছি, পত্রপত্রিকা যাইতেছে, এটাকে আমার একা করতে হবে? এটা আব্দুল কুদ্দুস সাহেব লাগবে না? ফেলতে হবে মোল্লা মাহমুদ রসুল সাহেব যাত্রাবাড়ি লাগবে না? লালবাগ কাটার লাগবে না? কোটি হাজারে লাগবে না? আমার গত রাত্রে ফোন দিছে বাবুল সাহেবের ছেলে আই বাবুল, উনি যা বলছে এটা আমি হেরে বললাম না। উনি বলল যে আপনারা আজকে রাত্রে আমরা কিছু ওলামায়ে কেরাম সাদিক সাহেব সহ আমাদের কোচের সহ বাবুনগর যাওয়ার কথা ছিল। উনি গত রাত্রে আমরা 1টার সময় ফোন দিচ্ছি, আমার এমন কোনো হয় না, ফোন ধরছি, কে আপনি? আমি আইয়ুব বাবুনগর। বলেন তো উনি যা বলছেন সেটা এখানে আর বললাম না। ওনার বলার দ্বারা আমি এখানে এতটুকু বলছি, যদি এই হয় আপনি আপনার বাপে জবাব দিবেন, হাসরের ময়দানে আপনার বাপে জবাব দিতে হবে, আপনার জবাব দিতে হবে, যেহেতু আপনার হেফাজতের আমির। কেন আপনাদের মুখ দেখার পর্যন্ত কোনো কথা আসতেছে? ওনারে বলে দিছি এটা আমাদের চেয়ারম্যান সাদিক সাহেবকে বলছি আমি। উনি বলেন যে বাইতুল মুকাররমের খতিবের সাথে কথা বলেন, ওনারা আমি আপনার লাইন করে দেন। বাবুর সাথে বলছি আই বাবুলকে আপনারা লাইন করে দেন, আমি আজকে ওনার সাথে বাইতুল নামাজ পড়তে পারবো না, যেহেতু আমাদের একটা ছোট্ট মসজিদ আছে সাভারে, সেটা নতুন মসজিদ হয়েছে, ছোট্ট মসজিদ, ওই আমি জুমা পড়াইছি ওখানে, আমার নিজের মাদ্রাসা, এজন্য সেখানে যাইতে হয়েছে। পরে যোগাযোগ করে এই কাকরাইলের সাথেই একজন খুব আল্লাহ লোক, এই 5 নম্বর সেগুন বাইসে বাসা, উনি খুব ভালো মানুষ, তবলিগেরও সারা বাংলাদেশে ওলামায়ে কেরাম খেদমত করবেন। তো ওনার বাসাতে আসর নামাজ পড়বে আমাদের খতিব সাহেব। আমি আসর পড়ছি, তো ওনার সাথে কথা হইল, ওনার সাথে কথা হইয়া ওই রাত্রে যে অবস্থান বাবুল সাহেব থেকে আমাদের খতিব সাহেব থেকে ওই অবস্থান, তবে জবাব কিন্তু আপনাদের দিতে হবে, জবাব আপনাদের দিতে হবে। 50 বছর না 100 বছর পিছিয়ে ফেলাই দিতেছে বাংলাদেশকে। একটা লামজহাবি যদি ধর্ম প্রতিমন্ত্রী হয় তা আমাদের কিছু এর থাকবে, কথাবার্তা থাকবে যে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। আমি তাহলে হাদিস বলি আহলে হাদিস, আহলে কি হাদিস, তাহলে কেন চুপচাপ ঢাকার মাদ্রাসাগুলো, কেন চুপচাপ হায়াতুলিয়া বেবাকুল মাদারিস, কেন চুপচাপ এই চরমানের পিসাব ফুরফুরা পিসাব বাহাদুরের পিসাব, কেন চুপচাপ তবলিগ? সরকারকে বুঝাইয়া, সরকার নতুন সরকার নির্যাতিত হয়েছে আমাদের লোকে, উনি এখন আল্লাহ তাআলা ওনাকে রাষ্ট্রের ক্ষমতা নিষিদ্ধ করছেন, ওনাকে একটু বুঝান তো, তারপর না হয় তো অবস্থা। কিন্তু কোনো বুঝানোর কোনো লোক কি ঢাকার শহরে নাই? কিসের মাদ্রাসায় দিলা তোলা বাজে বেহতাল গা চল ঢাকা থেকে আমরা লামা যাবো, হারামির দরকার নেই, হয়েতাল গা আপনারা। কিন্তু সিরাত নবী করে যেতেছেন, ব্যক্তি স্লোগান দিতেছেন, কিন্তু নবীর ইজ্জতের হেফাজত। এক জায়গায় আমাকে মদিনা শরীফ দাওয়াত দিচ্ছে দৌড়ের সময় 20 ভাই ওলামায়ে কেরাম আসার আগের দিন মদিনা শরীফ থেকে, ওনারা দলীয় কাজ করে মনে করছে আমাকে দিয়া ওনাদের দলের কিছু বলাবে। তা আমাকে ফুলের তোরতা নিচ্ছে মদিনা শরীফ জাহাজের থেকে। আমি কেউ লড়াই করে আইছি, কোথায় জিততে আইছি না হাইরে আইছি? এই তোরা মোরা তো এগুলো কি আচ্ছা দিছে গেছে, আমরা দাওয়াত করে নিচ্ছি। ওনাদের ইচ্ছা ছিল দলীয় ভাবে কিছু কথা আমার থেকে শোনা। আমি বলছি বাংলাদেশে আলেম ওলামার দেশ, হাজী গাজীর দেশ, পীর দরবেশের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এটা এই দেশের মধ্যে আমাদের 2 ধারাতেই মাদ্রাসা, কওমি মাদ্রাসা লক্ষ লক্ষ, এখন নুরাইন থেকে শুরু করলে আলিয়া মাদ্রাসা,
দারসিয়া, দাওয়াত তাবলীগ, খানকা, এই শব্দের ওয়াইদের মধ্যে নসিহত করে। সকলের সারমর্ম কথা হইল আমার নবীর ইজ্জতের হেফাজত করা। ঠিক, নবীর ইজ্জতের হেফাজত করা। তোরা বদুনির পড়োশী, যার নবী তোমরা নবীর পাশে থাকো, তোমরা দল করো, অসুবিধা নাই, কিন্তু খতমে নবুয়ত সংরক্ষণ করবা কিনা আমার সাথে ওয়াদা করছে। এবং তারা একটা কবিজিও করছে মদিনা শরীফে, আল্লাহ রসুলের ইজ্জতের হেফাজত যদি করতে না পারি, কি এর মুফতি সাহেব আর কি এর পীর সাহেব, কি এর মুহাদ্দিস সাহেব, নবীর ইজ্জতের হেফাজত করতে পারবো না। সাধারণ কিছু আইলেই বিক্রি হয়ে যাব। এইগুলো আল্লাহ আমাদের মাফ করে দেয়। সিরাতুল মাহফিল আজীবন মাহফিল, শেষ কথা ওইটাই নবীর পরে। সিরাতুল মাহফিলের শেষ কথা কি? নবীর পরে সংসদে তারেক জিয়া সাহেবের কাছে আমার কোনো জবাব নাই, একটাই জবাব। তার সাথে যিনি ব্যক্তি সাক্ষাৎ হবে, আমি তাকে এটি বলবো, নবীর পরে নবী নাই। আপনার সংসদে আইন পাস করে দিয়েছেন, যারা দেয় নাই বিপদে আছে, ময়ূরও বিপদে আছে। তা দিয়া যায় নাই, ময়ূরও বিপদে আছে। আপনি জিন্দা থাকতে দিয়ে যান, আপনার সুনাম থাকবে পৃথিবীতে, দিয়ে যান। আমি তাকে বলবো, আপনাদের কাছে বলে যেতেছি যে আমাদের ঢাকা শহরটা, এই একটা ঢাকা কয়েকটা ভাগ হয়ে গেছে। আমরা মুন্সিগঞ্জের এক ভাগ, মানগঞ্জের এক ভাগ, নারায়ণগঞ্জের এক ভাগ, গাজীপুরের এক ভাগ, নরসিংহ, ঢাকা রাজধানী। সবই তো একসাথে ছিলাম, সবাই একসাথে ছিলাম না, এখন ভাগ ভাগ হয়ে গেছি। এই বৃহত্তর ঢাকা 5-6টা টুকরা যেগুলো হয়েছে জেলা হিসাবে, এই বৃহত্তর ঢাকায় যদি আমরা মেহনত করতে পারি, সারা দেশ আমাদের সাথে আসবে। এই মেহনতটা করবো ইনশাআল্লাহ। রবিবার আসতেছে, আমি গতকাল ভাষায় বলছি, পুরা এই মাস ছোট হোক বড় হোক স্থায়ী প্রোগ্রাম সেট করা, কোথাও যাব না। একই মাসালা, নবীর পরে নবী নাই, সংশোধন হচ্ছে। বেদাতে হেদায়েত নেই, বেদাতে কি নাই? বেদাতে হেদায়েত নেই। হারবে আরাম, কাদিয়ানীরা কাদিয়ানীরা কোন বাতিলের সাথে আপোষ নেই। আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেছেন। লম্বা কথা আছে, আপনার নাম থাকবে, আপনার জিকির থাকবে, আপনার নাম কেউ কাটতে পারবে না। বাতাস, আকাশের বাতাস কেউ কাটতে পারে? যত তুফান হয়, বাতাস কেউ কাটতে পারে? আমার নবীর নাম বাতাস, আকাশের বাতাসের মতন। আমার নবীর নাম সাগরের সমুদ্রের পানির মতন। পানিতে যদি সকালে মিল্লা, ঢাকার সবাই মিল্লা খুব দেয়, পানি কাটবে? সে চিবে দেবে। আমার প্রিয় নবীর নাম ওই সাগর সমুদ্রের পানির মতন, কেউ কাটতে পারবে না। আকাশের বাতাসের মতন কেউ কাটতে পারবে না, পারেন নাই। বাংলাদেশ থেকে কয়েকদিনটা কাফের এই ঘোষণা দিতে সবাই রাজি আছেন? কারা রাজি আছে? সবাই রাজি আছে, সবাই মতো। যখন টাকা আসবে সবাই থাকবে তো। তোমার একটা কথা আছে, জেহাদ 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 আপনার একটা কথা, ওই যে জেহাদ করে কি চাই? বাঁচতে চাই। কও জেহাদ করতে চাই, শহীদ হতে চাই, শহীদ হতে চাই। বলো বাঁচতে চাইলেও একটা লেখা। এখন জেহাদ করে আপনি আসছেন, ফিরে আসছেন, বাচ্চা আসছেন, আবার জেহাদে ব্যবহার করবে নেফা। কিন্তু কিছু মুজাহিদ আছে, এখানে আসছে কিনা আল্লাহ মাফ করে, এখান থেকে নবীরা আসে গেলে আসছে। কিছু মুজাহিদ এরকম আছে, জেহাদ 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 চাই, জেহাদ আসলে আমি নেই। আছে না কিছু মুজাহিদ? সরকার যখন সরকার আসে তাদের মিল হয়ে যায়, তাদের কোটি কোটি টাকা পয়সা বিরা, তারা সেখানে বক্তৃতা দেয়, তারা সবকিছু করে। তারা আমরা তো এরকম না করি। সরকার আমাদের কথা শুনবে, মুসলমানের দেশ, আলেমুল আমাদের দেশ, আমাদের সরকারের কথা মতো আমাদের চলতে হবে। এটা তাহলে কিসের মৌলবী, কিসের মুক্তি আর মহাদেশ? আল্লাহ আমাদের আমরা করার তৌফিক দান করে। আমি আপনার যেহেতু আমার প্রোগ্রাম আছে আরো 2 জায়গায় আছে, তা আমি আপনাদের বিদায় দিতেছি। আজীবন রাজধানীর বুকে আল্লাহ আপনারই যদি ডাক দিলে একসাথে পাওয়া যায় ইনশাআল্লাহ, এই ফরিদগঞ্জ থেকে, এই দোলাইপুর থেকে,
এই মেরুদণ্ড থেকে, এই ঢাকা শহর থেকে আমরা আমাদের দাবিকে আশা করি আদায় করে নিতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।